আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। প্রিয় দর্শক, আমার মিনি মুরগির খামার কমপ্লিট হয়েছে। আমি নিজেই এটা করছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। আমার সঙ্গে আছে এখন 13টা সোনালি মুরগি, 13টা আছে এখানে। ওইগুলোকে আদার দিতে আসলাম। আপনারা দেখুন, আমি আদার দিচ্ছি। এই ঘরটা আমি নিজেই বানাইছি, আপনাদেরকে ঘরটা দেখাই। এটা আমি নিজে বানাইছি। আর এখানে থাকে আমার বাংলা হাঁস, আপাতত চীনা হাঁস দুইটা বাইরে রাখছি। চীনা হাঁস দুইটা বাইরেই। আর আপনাদের জন্য পরামর্শ হলো, যদি সোনালি মোরগ যদি কেউ পালন করেন, তাহলে এগুলাকে উঠানে ছেড়ে দেওয়া যাবে না। কারণ হলো, এরা আপনার সিম গাছ, লাউ গাছ, ফুল গাছ এগুলার পাতা খেয়ে ফেলে। তো আমি দিনের বেলায় এগুলাকে এখানে রাখি, রাত্রে এগুলা থাকার জন্য আরেকটা ঘর আছে, আমি ওইটা আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের নোয়াখালী ভাষায় বলে আর কি, খোয়ার। এটাতে রাত্রে থাকে, রাত্রিবেলা এখানে থাকে। আজকে প্রথম উদ্বোধন করলাম ওখানে, গতকালকে এটা কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ। উপরে 3টা টিন দিছি, চারপাশে নেট দিয়ে করছি। সাথে থাকেন, আমি একটু আদার দিচ্ছি, ওগুলাকে আদার দিচ্ছি, দেখেন। পানি পানিও খাবেন। তো আপনার যদি আঙ্গিনায় জায়গা থাকে, এভাবে আপনি মুরগি চাষ করতে পারেন। আল্লাহ যদি দেয়, এভাবেও আপনি আগাইতে পারেন। আমার এখানে 13টা আছে আপাতত। আরও ছোটো আনছিলাম, পড়াই তো 1 মাস হয়ে গেছে। ইনশাল্লাহ আরও আনবো। এই স্পেসে আরও রাখা যায়। আর ভ্যাকসিন পরামর্শ হলো, এটা ভ্যাকসিন খাওয়াতে হবে মুরগিকে। আমার চীনা হাঁস এটা মহিলা, এইটা হলো পুরুষ, আমার চীনা হাঁস। তো ভিডিওটা একটু লং হয়ে গেল। আশা করি এই পরামর্শ আপনাদের কাজে লাগবে। এই জন্যই ভিডিওটা পেশ করছি। এই যে, এটা আবার একটা হাঁসের ঘর। এই পাশে চীনা হাঁস থাকে, এই পাশে বাংলা হাঁস থাকে। এই হলো আমার মিনি খামার। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আর আপনারাও সুযোগ সুবিধা থাকলে এই ধরনের করতে পারেন। এটাতে আলাদা একটা আনন্দ আছে, সময় কাটে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।